জ্বালিয়ে খেলো। কে আবার জ্বালালো তোকে? কে আবার? নিশ্চয়ই জেনেপি হবে। ও কি কারোর কথা শোনে? এটা ভেবে পাগল হয়ে যাচ্ছে যে ওর বাবার নাকি কিছু একটা হয়েছে। আজকে ওর গ্র্যাজুয়েশন সেরিমনি, জানো? ও হ্যাঁ, বাহ, আজকে ওর গ্র্যাজুয়েশনের দিন। কত গর্বের ব্যাপার বলতো। জুলফিকার আমায় বলেছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। ও তো পশুর ডাক্তার হয়ে গেছে, সেটা নিয়ে আবার কত দেমাক। গুলিজার, আমারও কিন্তু এবার চিন্তা হচ্ছে, জুলফিকার মেয়ের গ্র্যাজুয়েশনের দিন ওর সঙ্গে থাকবে না। আমার খুব ভয় করছে ওর আবার কোনো বিপদ আপদ হয়নি তো। আরে ছাড়ো তো, কিছুই হয়নি। উনি একটু পাহাড়ে গেছেন মধু আনতে, স্যারই তো ওনাকে পাঠিয়েছেন। একটু তো সময় লাগবে বলো। স্যার আজকের দিনটাই পেল ওকে পাঠাতে? একদিন মধু না খেলে যেন মরে যাবে। ওনার যা ইচ্ছে করুক, সেটা আমাদের দেখার কথা নয়। মাঝে মাঝে তোমার কথা শুনে মনে হয় তুমি আর দিদি নও, তুমি জেনেব। গুলিজার, মানবিকতা দেখাতে পয়সা লাগে না, এই কথাটা মনে রাখিস। যা, এগুলো ভেতরে দিয়ে আয়। গুলিসার এটা দাও, গুলিসার ওটা দাও। আরে বাস, কি সুন্দর এটা! এসবের কি দরকার ছিল আবার? এভাবে বলবেন না সেভিন আন্টি, এটা আপনি সবসময় পরবেন। ইজমির থেকে ফিরে আমি সবার আগে আপনাকে দেখতে এসেছি আন্টি। আমরাও তোমাকে খুব মিস করেছি মা। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে বানু। হ্যাঁ হ্যাঁ, চাটা দাও গুলিজার। এটা সত্যি ভীষণ মিস পছন্দ বানু, হয়েছে আমার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। এই ডিজাইনটা খুব স্পেশাল। সিডনিতে এই ডিজাইনটা খুব ফেমাস। ধন্যবাদ গুলিজার। এটা কি হাতে বোনা? অবশ্যই নেত্রিদ আন্টি, এটা স্পেশালি ওনার জন্য। আহারে, কি মিষ্টি মেয়েটা, আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য আমি কিছু একটা এনেছি। কি যে করো না, এসবের কি দরকার ছিল? কি এটা? পাথর? এটা পাথর নয়, এই ক্রিস্টালটা পজিটিভ এনার্জি দেবে। বেশ মজার তো ব্যাপারটা। সত্যি তুমি জানো কাকে কি গিফট দিতে হয়। তোমার পছন্দের কোনো জবাব নেই, বলতেই হচ্ছে। দাও তো আমায় দেখি একটু। কি সুন্দর এটা। এটা সাবধানে রেখো দিদি। অনেক ধন্যবাদ। আচ্ছা সেভিন আন্টি, হ্যাঁ সোনা। ইয়োখান পাহাড় থেকে কখন ফিরবে? প্রায় 1 সপ্তাহ তো হলো ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। ও জানেই না আমি ইজমির থেকে ফিরেছি। ভাবলাম এসে ওকে সারপ্রাইজ দেব, কিন্তু এখনো ফেরেইনি। আমার কিন্তু এখন ওর ঘোড়াগুলোর ওপর খুব হিংসা হচ্ছে। দেখো মেয়ের কথা শোনো। এই বাপ আর ছেলে ঘোড়ার নাম শুনলে নেচে ওঠে। দিনের পর দিন পাহাড়ে ঘুরে ঘুরে বন্য ঘোড়া ধরে। কে জানে এখন কোনো ঘোড়ার পিছনে দৌড়চ্ছে কিনা। ও যে ঘোড়ার পিছনে দৌড়োয় সেটাকে ধরেই ছাড়ে। অস্ট্রেলিয়াতে ওর যে ঘোড়াগুলো রয়েছে সেগুলো কি ওর জন্য যথেষ্ট ছিল না বলুন? ওখানে কত বন্য ঘোড়াও ধরেছে আপনি জানেন? হজরত বলছে রাতে খেয়ে যাবে। রাতে সেভাবেই রান্না করতে হবে। ও, আমি তো ভেবেছিলাম ও রাতে থাকবে না। আসলে মহারানীকে একটু জোর করা হয়েছে তো, তাই সম্মান রাখতে থেকে গেছে। তুমি দেখে নিও, ওই বচ্চাতটা না এখানে ঘাঁটে কাটবে। যে কোনো দিন ওদের বিয়ে হবে। বিয়ে হলে হতে দে। যদিও আমার মনে হয় ওখানের এতে কোনো আগ্রহ নেই, তবুও। ওকে দেখে মনে হয় বিয়ের যোগ্য? চোখগুলো দেখলেই কেমন ভয় লাগে। গুলিজার, তোর তো সবাইকেই অপছন্দ। আপনি যে নাম্বারে কল করেছেন সেটির সঙ্গে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
কে ফোন করলো? জেনেব বরযাত্রাই ফোন করেছে। মুখ খারাপ করছিস কেন? ও এখন গ্র্যাজুয়েট বলে কথা। ওর গ্র্যাজুয়েশন ধুয়ে কি জল খাবো? হ্যাঁ হ্যাঁ বলো। বাবা ফিরেছে বাড়ি? হ্যাঁ, তোমার বাবা একটু আগেই ফোন করেছিলেন, বললেন উনি রাস্তায় আছেন। গুলিজার, আমি যখন ফোন করলাম বললো আনরিচেবল। ফোন বন্ধ হয়ে গেছে হয়তো। আচ্ছা এখন রাখি, অনেক কাজ বাকি, রাখি। মিস গুলিজার আমি আসছি, একদম মিথ্যে বলবেন না, নয়তো আমি এক্ষুনি এসে ওই ফর্মটা আপনার মাথায় ভাঙবো। কি? তুমি আসছো? তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে? জেনেব, মা, ফার্মে এসো না বাবা। জেনেব, আমার কথা শোনো, এসো না। দেখলে বরযাত্রা কি করছে? নিজেই তো দেখলে কেমন আমার মুখের ওপর ফোনটা কেটে দিল, অসভ্য। তুই বা মিথ্যে বললি কেন? সেই জন্যই ও এরকম করেছে। শুনে মনে হলো বাবাকে নিয়ে ও টেনশনে আছে। ও এখানে আসুক আর সব লণ্ডভণ্ড করে দিক। তুমি সিনেমাটা দেখো আর আঙুল চুষো।